ব্রেস্ট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অর্গান ইন এ ফিমেল বডি। আর এই যে ব্রেস্টের ঝুলে যাওয়া বা স্যাগিং ব্রেস্ট, এই সমস্যাটিতে কিন্তু আমাদের অনেক মা ও বোনেরা ভুগে থাকেন। দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল, আর আজকে কথা বলবো এই যে স্যাগিং ব্রেস্ট বা ব্রেস্টের ঝুলে যাওয়া, সেটির কারণ, প্রতিকার সম্পর্কে। আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি, তাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আপনি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। দর্শক, আসুন প্রথমে জেনে নিই এই যে স্যাগিং ব্রেস্ট বা ব্রেস্টের ঝুলে যাওয়া, এটির আসলে কি কারণ রয়েছে। দর্শক, এই যে স্যাগিং ব্রেস্ট বা ব্রেস্টের ঝুলে যাওয়া, এটিকে আমরা কিন্তু আসলে দুই ভাগে বিভক্ত করতে পারি। প্রথমটি হচ্ছে বিফোর ম্যারেজ এবং দ্বিতীয়টি হচ্ছে আফটার ম্যারেজ। এই যে বিফোর ম্যারেজ সিমটমস যেটিকে বলছি, সেটি হচ্ছে সাধারণত কলেজ গোয়িং স্টুডেন্টস যারা রয়েছে, যাদের ব্রেস্ট ডেভেলপমেন্টের যে টাইমটা, যে সময়টা, তারা ঠিক সেই সময়টার ভিতর দিয়ে যাচ্ছে। বিশেষ করে টিনেজ মেয়ে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রেস্ট বড় হয়ে যাওয়া বা ব্রেস্ট অত্যাধিক পরিমাণে ঝুলে যাওয়া, সেটির সমস্যা কিন্তু হয়ে থাকে। তো এক্ষেত্রে দেখা যায় আমাদের বর্তমান সময়ের যে জীবনযাত্রা, ফাস্ট ফুডের প্রতি আগ্রহ এবং প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খাওয়া, স্ট্রেস নেওয়া, নিয়মিত ঘুম না হওয়া, খুব প্রেশার নেওয়া, সেটির কারণে যে আমাদের শরীরের যে হরমোনাল ইমব্যালেন্স হয়, সেই হরমোনাল ইমব্যালেন্সিং এর কারণের জন্য কিন্তু এই যে ব্রেস্ট ঝুলে যাওয়ার সমস্যাটি, সেটি কিন্তু আসলে হতে পারে। দর্শক, যেটি বলছিলাম, এই যে ব্রেস্ট স্যাগিং, এই ব্রেস্ট স্যাগিং এর কিন্তু আসলে আরো নানা রকমের কারণ রয়েছে। তার মধ্যে কিন্তু ওজন বেড়ে যাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। আমি ফাস্ট ফুডের কথাটি আপনাদেরকে এজন্য বলছিলাম। ফাস্ট ফুড কিন্তু আমাদের ওজনকে খুব দ্রুতই বাড়িয়ে দেয় এবং ফাস্ট ফুড খাওয়ার ফলে কিন্তু আপনার শরীরে চর্বি বেড়ে যাবে। এবং বিশেষ করে দেখা যায় যে মেয়েদের সাধারণত ব্রেস্ট, তলপেট বা উরুর দিকে বা হাতের এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি জমা হয় এবং যার ফলে ব্রেস্ট কিন্তু বড় হয়ে যায় এবং চর্বির অত্যাধিক্য যখন বেশি হয়ে যায়, তখন কিন্তু যে মাসেলটি থাকে, সেই মাসেল কন্ট্রাকশন বা মাসেলের যে স্ট্রেংথ থাকে, সেই স্ট্রেংথ কমে যাওয়ার কারণের জন্য কিন্তু ব্রেস্টটি নিচের দিকে ঝুলে পড়ে বা ব্রেস্ট স্যাগিং এই প্রবলেমটি কিন্তু হয়ে থাকে। দর্শক, দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে বলছি যে আফটার ম্যারেজ। আফটার ম্যারেজ বলতে অর্থাৎ বিবাহের পরে যখন একটি বা দুটি সন্তান জন্ম দিচ্ছেন, সন্তানকে আপনি ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে ধীরে ব্রেস্টটির কিন্তু নিচের দিকে ঝুলে পড়তে শুরু করে এবং ব্রেস্টের যে নিপলস রয়েছে, সেটি দেখবেন নিচের দিকে ঝুলে পড়তে শুরু করেছে। এটি কিন্তু বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জিং এর কারণে হয়। পাশাপাশি কিন্তু ব্রেস্টের যে টিস্যু রয়েছে, তার সেই টিস্যুর যে ইলাস্টিসিটি, সেই ইলাস্টিসিটির হারানোর কারণের জন্য কিন্তু এই সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে। দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি ঘরোয়া, একেবারে বলবো ঘরোয়া ভাবে আপনারা কিভাবে একটা অয়েল তৈরি করতে পারেন এবং সেই অয়েলটি থেকে ম্যাসেজের মাধ্যমে কিন্তু আপনারা এই যে ব্রেস্টের টিস্যুর ইলাস্টিসিটি কমে যাওয়া, ব্রেস্ট বড় হয়ে যাওয়া, সেটির স্ট্রেংথ কমে যাওয়া, সেটি থেকে কিন্তু আপনারা খুব সহজেই মুক্ত হতে পারবেন। দর্শক, এর পাশাপাশি যে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, সেই হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কেও কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলবো। দর্শক, যে ম্যাসেজ অয়েলটির কথা আপনাদেরকে বলছি, সেই ম্যাসেজ অয়েলটি তৈরি করতে গেলে আপনাদের কিন্তু ধরুন সামান্য একটু পরিমাণে তিলের তেল নিতে হবে, সাথে আপনাদেরকে মিশাতে হবে সামান্য একটু পরিমাণে নারকেল তেল। এবার এটির মাঝে আমাদের বাজারে যে কিনতে মেথি পাওয়া যায়, ঠিক সেই মেথি একটু সামান্য পরিমাণে দিবেন। মেথির সাথে সাথে আপনারা কিন্তু যে কালো তিল রয়েছে, সেই কালো তিলও এর ভেতরে দিবেন। এবার এটিকে কিন্তু আপনারা ধীরে ধীরে কোনো ফ্রাই প্যানে দিয়ে বা যে কোনো ধরনের পাত্রে দিয়ে আপনারা এটিকে গরম করবেন। এবার গরম করার পরে সেটিকে কিন্তু আপনি সুন্দরভাবে ছেঁকে নেবেন। এবার ছেঁকে নেওয়ার পরে কিন্তু যে দ্রবণটি আপনি আপনার সামনে পেলেন, সেটির সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল সেটির সঙ্গে মিশিয়ে দেবেন। এবার ভিটামিন ই ক্যাপসুল মেশানোর পরে সেটির সঙ্গে কিন্তু একটি হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদেরকে মিশাতে হবে। দেখতে পাচ্ছেন একটি হোমিওপ্যাথিক মেডিসিন, চিমাফিলিয়া মাদার টিনচার। চিমাফিলিয়া মাদার টিনচার, এটি ডক্টর রেকোয়েট কোম্পানি চিমাফিলিয়া মাদার টিনচার। এটিকে কিন্তু আপনাদেরকে
আহ, এই যে দ্রবণটির কথা আমি বলছি, এই দ্রবণটির সাথে একটি নির্দিষ্ট পরিমাণে আপনি হাতে ঢালবেন। এরপরে এর ভেতরে চিমাফিলিয়া মাদার টিনচারের 10 থেকে 15 ফোঁটা চিমাফিলিয়া মাদার টিনচার এটির উপরে ঢালবেন। এবার এটিকে এভাবে রাব করবেন, এভাবে ধীরে 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 রগড়াবেন। রগড়ানোর পরে আপনার যে ব্রেস্ট রয়েছে, ব্রেস্টের ঠিক নিচের দিক থেকে উপরের দিকে, নিচের দিক থেকে উপরের দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ নয়, অ্যান্টি ক্লকওয়াইজ, নিচের দিক থেকে উপরের দিকে আপনি কিন্তু এভাবে ধীরে 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 আপনি কিন্তু ম্যাসেজ করবেন। এভাবে আপনাদের কিন্তু প্রতিদিন 2 বার করে, সকালে এবং রাত্রে 2 বার করে আপনাদের কিন্তু 10 থেকে 15 মিনিট ধরে এটিকে ম্যাসেজ করতে হবে। এবং এই ম্যাসেজের সাথে সাথে কিন্তু আপনি সাপোর্টিভ হিসাবে একটি হোমিওপ্যাথিক মেডিসিন, আমি যে মেডিসিনটির নাম বলেছি মাদার টিনচার, এই চিমাফিলিয়া মাদার টিনচার মেডিসিনটি আপনাদের কিন্তু 10 ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে, 10 ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে 3 বার কিন্তু আপনাদেরকে এই চিমাফিলিয়া মাদার টিনচার ওষুধটিকে খেতে হবে। এভাবে যদি আপনারা 1 থেকে 1.5 মাস পর্যন্ত ব্যবহার করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার যে ব্রেস্টের যে ইলাস্টিসিটির প্রবলেম রয়েছে, সেই ইলাস্টিসিটির প্রবলেম কিন্তু ধীরে ধীরে কমে যাবে, সেটির গঠনে কিন্তু পরিবর্তন আসবে, সেটিকে কিন্তু আরো আকর্ষণীয় এবং সুন্দর হয়ে উঠবে। দর্শক, আমার ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদেরকে আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে জানাবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। দর্শক, আপনার যদি আরো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনি লিখে কিন্তু জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্টগুলো দেখে আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি। দর্শক, আমি কিন্তু আমার চেম্বারের পাশাপাশি অনলাইনেও হোমিওপ্যাথিক কনসালটেশন দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের সমস্যার হোমিওপ্যাথিক কনসালটেশন পেতে আপনি যদি দূরের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের স্ক্রিনে দেখানো যে ঠিকানা রয়েছে সেখানে কিন্তু ফোন নম্বরও দেওয়া রয়েছে। আপনি দূরের কোনো পেশেন্ট হলে আপনি আমাদের ফোন নম্বরে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি পেইড কনসালটেশনের মাধ্যমে আপনাদেরকে সকল ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য। দর্শক, একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে সকল ধরনের রোগ মুক্তি কিন্তু মহান সৃষ্টিকর্তার উপর নির্ভর করে। তাই মহান সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে আপনি কিন্তু ওষুধ সেবন করবেন। একজন ডাক্তার কিন্তু তার যে মেডিকেল ট্রিটমেন্ট গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আপনার চিকিৎসা করে থাকে। দর্শক, আশা করি আমার এই যে ভিডিওটি রয়েছে সেটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।